ভাই আউটডোরে আসি, একটু নয়েজ হইতে পারে, প্লিজ অ্যাডজাস্ট। আজকে আপনাদেরকে শেয়ার করবো যে কুইক শটগুলো কীভাবে নেবেন আপনারা। আপনাদের ডিজের প্রত্যেকটা ড্রোনেই কুইক শট দেওয়া আছে, এটা হইতেছে ভেরি কমন। এবং কুইক শটগুলো হইতেছে আপনারা যদি বিগিনার হয়ে থাকেন এটা আপনার জন্য খুবই কাজের, এবং আপনি যদি প্রো হয়ে থাকেন তাও আপনার জন্য কাজের। সামটাইমস কিছু শর্ট আছে যেগুলো আপনারা ম্যানুয়ালি নিতে গেলে একটু প্যারা খাবেন, বাট যদি আপনারা এটাকে কুইক শট মাধ্যমে নেন সো সেগুলো আপনার জন্য ভেরি স্মুথ মেজারমেন্ট হবে, ইট উইল বি সুপার। যদিও কিছু লিমিটেশন আছে, মানে আপনার ফার্স্ট অফ অল রনটা উড়াই দেই। ওকে, আমি ম্যাক্সিমাম সময় দেখাবো হইতেছে আমার স্ক্রিনটা মোবাইলের মাধ্যমে, মানে ক্যামেরার মাধ্যমে। সো আমি প্রথমে একটা সাবজেক্ট খুঁজতে হবে, আসলে সাবজেক্ট খুঁজলে ইজি হবে। এখানে মনে করেন যে কুইক শট নিতে হয় একটা সাবজেক্টের উপরে বেস করে বা কিছু একটা জিনিসের উপরে বেস করে, ঠিক আছে। মনে করেন যে আমি একটা লোকেশন গেলাম, আমার লোকেশন থেকে মোটামুটি ভালোই দূরে। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে দেখাই যে কুইক শটগুলো আসলে কোথায় থাকে। আপনি যদি এইখানে ক্লিক করেন, এই যে বাটনগুলো আছে এই বাটনের উপরে, সো তারপরে এই যে দেখেন এখানে আছে কুইক শট দেওয়া আছে। কুইক শটগুলো তারপরে এইখানে চলে আসবে আপনার যেই মুডগুলো আসলে আপনি নিতে চান। এই সাবজেক্ট আসলে মুভিং করতেছে, যদি স্টিল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে আসলে ভালো হয়, তো সমস্যা নাই। আমি এই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাই দিই। আমি একটা স্টিল সাবজেক্ট খুঁজে বের করি যেটা আসলে খুব সুন্দর। আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আসলে অ্যাপ্লাই করবেন। কুইক শট নেওয়ার আগে কিন্তু আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সব ড্রোনের কিন্তু চতুর্দিকে সেন্সর নাই। এবং আমার কাছে আমি এই ড্রোন দিয়েও কখনো এভাবে শট নেই না, কারণ আমার কাছে আসলে রিস্কি মনে হয়। যদিও আমার সব দিকেই আসলে সেন্সর কাজ করে, তারপরেও তবে এই ইমার্জেন্সি বাটনটা আপনাকে খুব কাজে দিতে পারে এই ক্ষেত্রে। যদি আপনি একজন বিগিনার হয়ে থাকেন বা আপনার ড্রোনে কোনো সেন্সর না থাকে, মনে করেন যে আপনি কুইক শট নিচ্ছেন কোনো সাবজেক্টকে কেন্দ্র করে, তার আশেপাশে দেখবেন যে এরকম গাছপালা থাকতে পারে। আপনি মনে করেন যে কুইক শট নিচ্ছেন, কুইক শট বলতে কুইক শটের সার্কেল শট নিচ্ছেন, বাট আপনার এখানে গাছ আছে, সো আপনার কিন্তু এইভাবে লেগে যাবে। এবং আগের যত প্রফেশনাল ড্রোনগুলো ছিল, সো সেই ড্রোনগুলোও ক্রাশ করতো এই সার্কেল শট নেওয়ার জন্য। আপনার ড্রোনের ক্যামেরা কিন্তু অনলি সামনের অংশটাকে দেখতে পারে, পিছনের অংশটাকে দেখতে পারে না, বা সাইডের অংশটাকে দেখতে পারে না, শুধু অনলি সেন্সর যখন থাকবে তখনই এটা দেখতে পারে। সো আগের যে ড্রোনগুলো ছিল সো সেগুলো কিন্তু সাইডে সেন্সর ছিল না ম্যাক্সিমাম ড্রোনের, প্রফেশনাল ড্রোনের ক্ষেত্রেও। সো সেক্ষেত্রে ড্রোন ক্রাশের একমাত্র জিনিস শুনতাম যে সাইড থেকে লেগে গেছে। সো চলেন আমরা কুইক শট নেওয়া শুরু করি। সো আমি প্রথমে এই একটা গাছকে কেন্দ্র করি, আমি ভালো সাবজেক্ট হইলে ভালো হইতো। সো আপনারা যেই সাবজেক্টে নিতে চাবেন সেই সাবজেক্টের কাছে যাবেন আপনারা, দেন হইতেছে আপনি এইখানে সেই সাবজেক্টটাকে এই ট্যাপ করে সিলেক্ট করবেন। ওকে, আমি আমার এটাকে করি, ট্যাপ করে সিলেক্ট করবেন। মনে করেন যে এই সাবজেক্টটা আমার সিলেক্ট হয়েছে। এবার আপনি এইখান থেকে মিটার মানে কোনটা করবেন আসলে, এখানে সবগুলো মোড দেওয়া আছে। এই আছে ড্রোনি মোড, ওর এই আপনি এক এক করে সবগুলাই সিলেক্ট করবেন, মানে এক্সপ্লোর করে দেখবেন। মনে করেন যদি আমি রকেট মোড দেই, এইখানে আপনি প্রিভিউ দেখতে পারবেন যে এই মোডটা আসলে কীরকম, ঠিক আছে। এই রকেট মোড দিয়ে এখান থেকে আমি অ্যালটিটিউড সেট করতে পারবেন আপনি, এখান থেকে কত মিটার পর্যন্ত। আমি এটাকে দূরে সরাই নিই, এখানে ম্যাক্সিমাম আছে মনে হয় 80 মিটার পর্যন্ত আছে। সো এই অ্যালটিটিউড আপনি আপনার মতো করে দিতে পারেন, মানে কত দূরত্বে এটা যে থামবে লাস্ট, বুঝতে পারছেন। সো এটা আমার হয়ে গেছে, মনে করেন সিলেক্ট করা হয়ে গেছে। আমি এই টিভিটা সিলেক্ট করছি, আমি যদি জাস্ট এখানে প্রেস করি অ্যান্ড 1 2 3, এটা এই যে এটা কিন্তু আপনার রকেট শট নিচ্ছে অটোমেটিক্যালি এই সাবজেক্টকে ট্র্যাক করে, এবং ওই পর্যন্ত যে এটা অটোমেটিক্যালি এই জায়গায় ফিরে আসবে। সো এই কুইক শটের সবগুলো মোডই হইতেছে সেম, এবং এইখানে দেখতে পারবেন যে কত পার্সেন্ট সম্পূর্ণ হয়েছে আপনার এই কুইক শট মোডের। আমরা একটু ওয়েট করি। শটটা কমপ্লিট হয়ে যাক। 90%, 95, 100%। সো আমাদের ড্রোন কিন্তু
100% এই সাবজেক্টটাকে ট্র্যাক করে শট নিয়ে ফেলাইছে। সো এখন ও এই যে রিটার্নিং মানে জায়গায় ফেরত আসতেছে, রিটার্নিং আমি যেই জায়গা থেকে এটাকে ফ্লাই করছিলাম ঠিক সেই জায়গায় এটা ফেরত আসবে। ওকে, আপনি চাইলে এটা ক্রস করে দিতে পারেন। সো এখন আমি এই সাবজেক্টকে কেন্দ্র করে আপনার ড্রোনের উপরে চোখ রাখতে হবে যে ড্রোনটা আসলে কোথায় আছে এবং তার এই সাইডে কোনো গাছপালা আছে কিনা। মনে করেন যে আমি এটাকে আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখান থেকে চলে গেলাম হইতেছে আমি এখন সার্কেল শট নিব, মানে ও ঘুরে ঘুরে শট নিবে, ঠিক আছে। সো সো লেটস ট্রাই। আপনি এইদিকে খেয়াল করবেন, একই সাথে ড্রোনটা কোন জায়গায় আছে এটা খেয়াল করবেন। সার্কেল শট ম্যাক্সিমাম সময় পারফেক্ট হয় না, কিছু কিছু সময় একদম শেষ মুহূর্তে যায় একেবারে ক্লোজ নিয়ে আসে, বাট দেখা যাক। না, এটা পারফেক্টলি হইতেছে। এই যে এই জায়গাটা একটু গরমিল করে ফেলায়, লাস্টের জায়গাটা, এটা আরো দূর থেকে হওয়া দরকার ছিল। সো এইভাবে হইতেছে আপনি আপনার সব মোডগুলো ট্রাই করতে পারেন বিভিন্ন সময়ে। এই যে হেলিএক্স, বোমারিং, হ্যাঁ। সো লেটস ট্রাই বোমারিং। এই যে এটা কিভাবে হয় এটা আসলে আপনাকে এখানে প্রিভিউ দেখাই দিবে। সো এই জিনিসগুলো আপনি আপনার মতো করে ট্রাই করতে পারেন। এই যে যেটা যেখানে হবে এটা আপনাকে জাস্ট দেখাই দিবে, ঠিক আছে। এটা হচ্ছে এবার আমি আপনাকে কিছু সতর্কতা বলি। আউটডোর ড্রোন রইলে সমস্যা, লোকজন চলে আসে, কাজটা আমি করতে পারি না। সতর্কতা ভাই একটা, সেটা হচ্ছে যদি আপনার সেন্সর না থাকে বা সেন্সর থেকেও থাকে তাও একটা ভয় থেকে যায় যখন আপনার এইটা পারফর্ম করবে, মানে হচ্ছে আপনি যেইভাবে সেট করছেন সেইভাবে করতে যাচ্ছে, বাট সেইখানে আসলে মনে করেন যে গাছ আছে এইখানে আর ড্রোনটা এই দিকে যাবে, সো তখন কিন্তু ক্র্যাশ করতে পারে। সো এইটা আপনার চোখের মেজারমেন্ট এবং আপনি আকাশে দেখে এটাকে মানে ফিল করতে হবে। যখন দেখবেন যে আপনার কোনোভাবে ভুল হয়ে গেছে, মানে শট নেওয়ার সময় দেখেন যে গাছ কোনোভাবে চলে আসতেছে, তখন আপনি কি করবেন, তখন আপনি এই যে এখানে যে এইচ বাটনটা আছে ওই চলন্ত অবস্থায় এই এইচ বাটনে একটা প্রেস করবেন, তাহলে ড্রোনটা যেখানে ক্র্যাশ করার আগে থেমে যাবে, সাথে সাথে থেমে যাবে ড্রোনটা, মানে আপনি এটা প্রেস করার সাথে সাথেই এই ড্রোনটা কিন্তু আসলে থেমে যাবে। সো এই সতর্কতাটা আপনারা অবলম্বন করতে পারেন, ইটস ভেরি সেফ। এবং আমিও এই ভুলটা করছিলাম, আমার এতদিন ধরে ড্রোন ব্যবহার করি, তারপরেও এটা যদি প্র্যাকটিস না করেন এটা কিন্তু হবে না।